নমস্কার, পূরবী নিউজে আপনাদের স্বাগত। আমি বিশ্বজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। প্রথমে আজকের হেডলাইন। 540-এর বারাসাত বনগা লোকালে নিত্যযাত্রীদের ফেয়ারওয়েল। বাংলা লোকশিল্পের অন্যতম সেরা আকর্ষণ পটচিত্র এবং তার গান। কম্বল বালাকোষের দাপটের সংকটে ধনুরীরা। বাঙালি আর বাঙালিয়ানার সাবেকি যান রিক্সার সংখ্যা ক্রমশ তলানিতে, যাত্রী কমে যাওয়াতে আর্থিক দুরবস্থায় রিক্সা চালকেরা। অনিন্দিতা দাশগুপ্তের ছবি বন্ধের মিউজিক রিলিজ কলকাতা প্রেস ক্লাবে। এবারে আসছে বিস্তারিত খবরে। রেল নিত্যযাত্রীদের যাত্রাপথের বন্ধুদের মধ্যে ভালোবাসার নিগুড়ো টান নিয়ে রয়েছে অনেক কাহিনী। 540-এর বারাসাত বনগা লোকালে দেখা গেল সেই টানেরই এক অভিনব ছবি। এই ট্রেনের নিত্যযাত্রীরা ফেয়ারওয়েল দিলেন শঙ্কর মুখার্জি নামের এক বরিষ্ঠ যাত্রীকে। সারা পৃথিবীর রেলের ইতিহাসে বনগা লোকালের একটা ভূমিকা আছে। বনগা লোকাল নিয়ে সিনেমাও হয়েছে। এই ট্রেনে রবীন্দ্র জয়ন্তী সহ আরও অনেক অনুষ্ঠান পালিত হয়। একইভাবে নিত্যযাত্রীরা একই স্থানে কর্মে নিযুক্ত না হলেও স্রেফ একই কামরায় যাতায়াত করার কারণে বন্ধু হয়ে ওঠেন। বয়সের ফারাক থাকা সত্ত্বেও তা এত নিবিড় হয় যে কর্মজীবন ও নিত্যযাত্রী জীবন শেষ হবার সময় এই ট্রেনে বিদায় সংবর্ধনাও হয়, যা দেখা গেল বিকাল 5:40-এর বারাসাত বনগা লোকালের মাঝখানের ইঞ্জিন কামরায়। এই কামরায় শ্রী শঙ্কর মুখার্জির কর্ম নিত্য জীবনের শেষ দিনে ওই কামরায় সহযাত্রী বন্ধুগণ তাকে বিদায় সম্বর্ধনা দিলেন। খুব খুশি আবার খুব দুঃখী শঙ্করবাবু নিজেই। খুবই খারাপ লাগছে, কিন্তু শুধু অনুভব করবো যে আমি প্রতিদিন যেভাবে আসতাম বা প্রত্যেকে লোকের সঙ্গে যেমন বন্ধুত্ব খুশি এই গান বাজনা নিয়ে থাকতাম, আমি আমার ভালো লাগতো এবং সেই ভালো লাগাটা আজকে মিস করবো পরে। ওই কিছুদিন সইতে আবার কমে যাবে। যদি মনটা খারাপ লাগে তখন এসে আমি আবার তাদের সঙ্গে যুক্ত হব, এই আশা রাখি। যদি শরীর সুস্থ থাকে সে আসবে। তিনি প্রতিদিন ফেরার সময় পুরনো দিনের গান গেয়ে ট্রেনে সকলের সারাদিনের ক্লান্তি লাঘব করতেন এবং তাকে না পেলে সকলের মন খারাপও হয়ে যেত। এই শঙ্করবাবুর প্রিয় শিল্পী শ্যামল মিত্র। অনুষ্ঠানে উদ্যোক্তাদের তরফ থেকে জানানো হয়, বনগা লোকাল আমাদের। এই ট্রেনে আমরা এভাবেই সকলকে নিয়ে চলে দৃষ্টান্ত স্থাপন করতে চাই, যাতে করে অন্য ট্রেনের যাত্রীরাও শিখতে পারে। মাননীয় শঙ্কর মুখার্জিকে আমরা বিদায় সম্বর্ধনা দিচ্ছি এই কারণে, বনগা লোকাল নিয়ে আগে সিনেমা হয়েছে, বনগা লোকালে রবীন্দ্র জয়ন্তী পালিত হয়, কিন্তু বনগা লোকালে আমাদের একটা আন্তরিকতা, আমরা একে অন্যের জায়গা পর্যন্ত ছেড়ে দিই বসার জন্য, পুরো যাত্রাপথ নিজেরা বসে যাই না। আমাদের এই আন্তরিকতা, আমাদের এই মানবিকতা, এই সহমর্মিতা সবার মধ্যে জেগে উঠুক, এইটা আমরা চাই। এবং শঙ্করবাবু আমাদের যে আনন্দ দিয়ে গেছে এতদিন, আগামী দিন থেকে আমরা সেটা পাবো না। তার জন্যে তাকে আমরা অত্যন্ত, তার প্রতি আমরা সহানুভূতিশীল এবং তাকে আরো দীর্ঘদিন সুস্থভাবে এভাবে আনন্দের সঙ্গে বেঁচে থাকুন, এটাই কামনা করি। পূরবী নিউজের জন্য শুভমের রিপোর্ট, বারাসাত। বাংলার লোকশিল্পের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় পটচিত্র। চলমান সমাজ জীবনের বিভিন্ন বিষয় ছবি হয়ে ফুটে ওঠে পটশিল্পীদের তুলির আঁচড়ে। তুলির আঁচড়ের সাথে সাথেই চলে ছবির বিষয়ের উপরে গান। মাটির সরা, বাঁশের ফুলদানির সাথে সাথে কাপড় গেঞ্জির ওপরেও এখন ফুটে উঠছে লোকায়ত এই চিত্রকলার অসামান্য চিত্ররূপ। ইন্টারনেটের 4G'র যুগেও বাংলার এক অতি প্রাচীন লোকশিল্প পটচিত্র এবং পটগীতি আজও অপরূপ সৌন্দর্য নিয়ে জীবিত হয়ে রয়েছে পটশিল্পীদের আন্তরিকতা এবং কর্মতৎপরতার গুণে। বাণীপুর লোক উৎসবে দেখা মিলল পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত গ্রামের পটশিল্পীদের সাথে, যারা বাঁশের বিভিন্ন পাত্র, মাটির কলসি, ভাঁড়, সরার সাথে সাথে তাদের অসামান্য চিত্ররূপ ফুটিয়ে তুলেছেন কাপড় গেঞ্জির ওপরেও। পূর্ব মেদিনীপুরের পটচিত্র শিল্পী সাইদা বললেন, তারা তুলির আঁচড়ে যে বিষয় ফুটিয়ে তোলেন সেই বিষয়ের ওপর গেয়ে ওঠেন গানও। গান না হলে ছবি যে তৈরি হবে না। সাইদার কণ্ঠে শোনা গেল মাছের বিয়ের এক গান। বেড়ে মাছের বিয়ে করাতে যাব রঙিলা, ওই বেড়ে মাছের বিয়ে করাতে যাব রঙিলা। চাঁদা মাছ বলে আমি, চাঁদা মাছ বলে আমি নাকের ছবি হব রঙিলা। অন্যদিকে পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর গ্রামের পটশিল্পীরা কৃতজ্ঞতা জানালেন বর্তমান রাজ্য সরকারের ভূমিকার প্রতি, জানালেন এই সরকারের সহযোগিতার কথাও।
গ্রাম থেকে এসেছি, হবিচক, মুরাদপুর, নানকাচক, ওই এলাকা থেকে। আমরা শুনেছি পটচিত্র আস্তে আস্তে হারিয়ে যাওয়া শিল্পের মধ্যে পড়ছে, এই শিল্পকে কি তুলে ধরার প্রচেষ্টাই এটা একটা? এই শিল্পকে তুলে ধরার জন্য বর্তমান সরকারের যে প্রচেষ্টা, সেটা যেমন এখন লোকপ্রসার প্রকল্পের মাধ্যমে বর্তমান সরকার যে শিল্পকে বাঁচিয়ে রাখার জন্য যে উদ্দেশ্য নিয়েছে, যে প্রচেষ্টা নিয়েছে, লোকপ্রসার প্রকল্প হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য এবং অন্যতম। এই আমাদের প্রত্যেক মাসে মাসে বর্তমান সরকার ভাতা দিচ্ছে এবং মাসে অন্তত 5 দিন 6 দিন করে প্রোগ্রাম অবশ্যই পাচ্ছি আমরা। মাটির সরা ভার তো বটে, কাপড় গেঞ্জির ওপরও বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে পটশিল্পীরা ছবি আঁকছেন এখন। বাংলার অন্যতম প্রাচীন এই শিল্পকলা বেঁচে আছে পটশিল্পীদের ভালোবাসার টানে। তারাও জানেন এই পৃথিবীতে সুস্থভাবে বেঁচে থাকতে গেলে চাই বাতাস, চাই গাছ। তাই পরিবেশের সুস্থতার বার্তাও থাকে তাদের চিন্তা চেতনায়। মিলে করো গাছ রোপণ, ও জনগণ সবাই মিলে করো গাছ রোপণ। পটচিত্র বাংলার এই প্রাচীন লোককলা। এই শিল্পকে বাঁচিয়ে রাখতে গেলে শুধু সরকারি সহযোগিতা নয়, প্রয়োজন আমাদের সবার সহযোগিতা, সহমর্মিতা এবং ভালোবাসা। পূরবী নিউজের জন্য অভিজিতের রিপোর্ট, হাবড়া। সুপার মাইন্ড ব্লোয়িং। ক্লাসিক মডার্ন টিউবওয়েল। সুন্দর বাড়ি এখন আরো সহজ। এটি একটি মডার্ন টিউবওয়েল হাবড়ার নবতম উদ্যোগ। মডার্ন টিউবওয়েল সবার গর্ব, কল্যাণগড় শরীর সংঘের পাশে। মডেলিং, ফটোশুট, সারাদিনে ক্রিয়েটিভ ব্যস্ততা, অবসর মানেই হাতে জয় গোস্বামী কিংবা রং তুলি, প্যাশন, নাচ, খাবারের স্বাদে শুধুই রাজনন্দিনী। রাজনন্দিনী, ফ্রেশ, ফাস্ট অ্যান্ড টেস্টি। মহিলা, পুরুষ ও ছোটদের সকলের সব ধরনের পোশাকের একটাই ঠিকানা, লুক লাইক। প্রত্যেক কেনাকাটায় পাবেন আকর্ষণীয় উপহার। এত সস্তা আর কোথাও পাবেন না। তাই এখন থেকে জেন্টস, লেডিস এবং কিডসের সব ধরনের ফ্যাশনেবল পোশাকের কেনাকাটা করুন শুধুমাত্র লুক লাইক থেকে। লুক লাইক, পিএল মেডিকেল গলি, হাবড়া, পুরনো ইলেকট্রিক অফিসের পাশে। বিয়ের বেনারসি একমাত্র সেরা প্রতিষ্ঠান দেবশ্রী। নামি দামি কোম্পানির শীত বস্ত্রের বিপুল আয়োজন। দেবশ্রীর পোশাকেই আপনার ব্যক্তিত্ব। শাড়ি জগতের রূপকথা দেবশ্রী। সজ্জাদ্রব্যের অনবদ্য সম্ভার। পছন্দের ব্র্যান্ড, স্টাইলিশ পোশাক সব এখন আপনার হাতের মুঠোয় দেবশ্রীতে। আকর্ষণীয় শাড়ির কাউন্টার। আমার পছন্দ দেবশ্রী। হাবড়ায় সবচেয়ে বড় দোকান দেবশ্রী। 3000 স্কোয়ার ফুট জুড়ে হাবড়ায় সব থেকে বড় পারিবারিক বস্ত্র বিপণী দেবশ্রী, যশোর রোড, নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। নারীমণির শাড়ি মানেই পাঞ্চালী। শোভনলাল তাপারিয়ার শাড়ির শোরুম পাঞ্চালী, যশোর রোড, হাবড়া। প্রতিটি শুভ মুহূর্তের সাথী নিউ পরিতোষ জুয়েলার্স, যশোর রোড, হাবড়া। এই প্রথম হাবড়ায় আধুনিকতম প্রযুক্তির সঙ্গে ডেন্টাল ট্রিটমেন্ট নিয়ে এসেছে স্মাইল অ্যান্ড ডেকর। দাঁতে ব্যথা হলে আর তোলা নয়, বাঁচিয়ে রাখুন আরসিটি করে। খোলা পড়া দাঁতের অস্বস্তি শেষ। এখন লাইফ টাইম ফিক্স দাঁত প্রতিস্থাপন সাধ্যের মধ্যেই।
ব্রেসেলস অথবা স্মাইল ডিজাইনের মাধ্যমে এলোমেলো উঁচু নিচু দাঁত সাজানোর সুবিধা। স্মাইল অ্যান্ড ডেকরের চিফ কনসালটেন্ট ডক্টর দীপান্বিতা দত্ত, ডেন্টাল সার্জন। ডক্টর সৌরভ চৌধুরী, এক্স হাউস সার্জন, সাগর দত্ত হসপিটাল, কলকাতা। এছাড়াও থাকছেন কলকাতার অভিজ্ঞ অর্থোডন্টিস্ট ও ওরাল সার্জনরা। বিদেশি ডেন্টাল ইমপ্ল্যান্ট এখন হাবড়াতেই সম্ভব। স্মাইল অ্যান্ড ডেকর, হসপিটাল রোড, হাবড়া। তীব্র শীতেও কম্বল বালাপোষের দাপটে দিন দিন চাহিদা কমছে লেপের। আগামী দিনে ধুনুরিদের ভবিষ্যৎ কোন দিকে তা নিয়ে পূরবী নিউজের বিশেষ প্রতিবেদন সংকটে ধুনুরি। মরশুমের শোয়ার সময় একটু উষ্ণ অনুভব পেতে অনেকেরই ভরসা কিন্তু লেপ। আর শীতের এই 4টি মাসের দিকে তাকিয়ে থাকেন ধুনারীরাও। বছরের এই 4টি মাসে তো একটু বেশি অর্থ উপার্জনের একমাত্র মাধ্যম। তাই সেই তাগিদেই ভিন রাজ্য থেকে অনেকেই চলে আসেন এ রাজ্যে। বিহারের মোহাম্মদ মুতুজা ভারতী বংশ পরম্পরায় বিগত 50 বছর ধরে লেপ তৈরির কাজ করে চলেছেন। এই দেশে আমাদের দাদু আমল থেকে ব্যবসা করছি, তো এই দেশে তার জন্য এখানে আসা। আর ওইখানে আমাদের ভালো লাগে না, ওইখানে ব্যবসা চলে না, তার জন্য আমরা এখানে আদি ব্যবসা, তো ওইখানে ব্যবসা ভালো চলে না, তার জন্য আমাদের এখানে 50 বছর ধরে আমাদের দাদুর আমল থেকে আমাদের বাবা, তারপরে আমরা এই কাজ করে যাচ্ছি। তুলোর ধরন অনুযায়ী কোনোটি 800, আবার কোনোটি বিক্রি হয় 1200 টাকায়। দুজনের লেপ বানাতে তো এমনি কম দামে 800 টাকাও হয়, 1000 টাকাও হয়, বিভিন্ন রকম দামের তুলো আছে। সে দিয়ে করতে গেলে 1200 টাকা, ভালো করতে গেলে 1100-1200 টাকা পড়ে যায়। এই শীতের মরশুমে বিহার থেকে এ রাজ্যে চলে আসেন ভারতী বাবু। বছরের অন্যান্য সময় রাজমিস্ত্রি কিংবা মাঠে কাজ করলেও এই সময় তিনি মূলত লেপ তৈরি করে থাকেন। এই কটি মাসে মেরিটিতে 1000-10 টাকা উপার্জন করেন তিনি। বাকি সময় বিভিন্ন কাজ রোজগারে, যেরকম রাজমিস্ত্রির কাজে হলো, মাঠের কাজে হলো, এসব কাজ করি। এখন আগের মতন ব্যবসা নাই, আগের মতন এখন ব্যবসা নেই। আমাদের ব্যবসা আস্তে আস্তে কমে যাচ্ছে। যেরকম বালাপোষ কম্বল বেরিয়ে গিয়ে আমাদের ব্যবসা এখন কমে যাচ্ছে আস্তে আস্তে। আমাদের 10,000 টাকা রয়েছে। একইভাবে 35 বছর ধরে লেপ তৈরির কাজ করে চলেছেন বিহারের গফ্ফারও। বছরের অন্যান্য সময় চাষবাসের উপর ভরসা করে থাকলেও এই সময় তিনি বিহার ছেড়ে চলে আসেন এই রাজ্যে। 35 বছর মাসে 1000 টাকাও উপার্জন হয় তার। মাসে 6,000 টাকা মাসে। কিন্তু এই যুগে অনেকেই কিন্তু এখন ঝুঁকছেন ব্ল্যাঙ্কেট, বালাপোষ কিংবা কম্বলের দিকে। স্বভাবতই আগের থেকে অনেকটাই উপার্জন কমেছে এই পেশায় বলে জানান ভারতী বাবু। আমাদের যে আমরা এখন বালাপোষ, তারপরে কম্বল, ব্ল্যাঙ্কেট এসব বেরিয়ে গেছে, তার জন্য আমাদের এখন ব্যবসা এখন খারাপ যাচ্ছে। আগের থেকে বাজারে লেপের চাহিদা অনেকটাই কমেছে বলে আক্ষেপ প্রকাশ করেন গফ্ফার বাবুও। কম চলে, এখন বাজারে কম চলে। বর্তমানে লেপের চেয়ে কম্বল, বালাপোষের যে চাহিদা বেড়েছে তা জানান অন্যান্য ব্যবসায়ীরাও। কমে গেছে লেপের চাহিদা। ব্ল্যাঙ্কেট এবং বালাপোষের চাহিদা এত বেড়ে যাওয়াতে, যার জন্য আমাদের লেপের চাহিদাটা কমে গেছে। এবং দেখা দিচ্ছে লেপের যেমন অনেকেরই আপনার ডাস্ট অ্যালার্জির ব্যাপার থাকে, ডাস্টের জন্য এখন ব্ল্যাঙ্কেটটা অ্যান্টি অ্যালার্জি। ব্ল্যাঙ্কেটের এটা সব থেকে বেটার এবং এর মেনটেন্যান্স খরচা কম, তারপরে রাখতেও সুবিধা, ওয়েটলেস হয়। লেপটা যেমন ভারী হয়, সেক্ষেত্রে লেপের ইউজটা অনেক কমে গেছে। ভারতে কিংবা গফ্ফারদের মতো মানুষদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। পূরবী নিউজের জন্য সঞ্জয় এবং অনিমেষের রিপোর্ট। সময় চাহিদা মেনে রাস্তায় ক্রমশ কমছে বাঙালির প্রিয় রিক্সা। বাঙালির রোমান্টিসিজমের অন্যতম উপকরণ এই রিক্সা। যাত্রী আর ভাড়ার পরিমাণে লাক্সই চাহিদার চাপে দিশেহারা আর আর্থিক সংকটে চাতাকলে হাঁসফাঁস অবস্থা এই চালকদের। আমি রিক্সাওয়ালা রসিক ড্রাইভার রে, আমি রিক্সাওয়ালা রসিক ড্রাইভার রে, কালাই ঢাকা শহর দিয়া রে, রিক্সাওয়ালা রসিক ড্রাইভার রে।
হারিয়ে যাচ্ছে সাবেকিয়ারা। স্বাদ আর সাধ্যের দূরত্বে সাঁড়াশি চাপা পড়ছেন রিক্সাওয়ালারা। একসময় রিক্সা ছিল পথ চলতি মানুষের অন্যতম চাল। দিব্যি আয়েশ করে 3 চাকার রিক্সা চেপে যাওয়া যেত বেশ কয়েক ক্রোশ পথ। কিন্তু অন্য অনেক শহরের মতোই হাবড়া শহরাঞ্চল জুড়েও এখন হাতে গোনা মাত্র কয়েকটি রিক্সা। আর্থিক সংকটে নিরাপত্তাহীনতায় ভুগছেন রিক্সাওয়ালারা। শুধু নিজের পেট নয়, পরিবারের পেটেও অন্যের সংস্থান জোগাতো এই রিক্সায়। সময় বদলেছে, যুগ পরিবর্তনে রিক্সার জায়গায় তাই এসেছে ভ্যান। কিন্তু আজও যারা রিক্সা আঁকড়েই বসে আছেন তারা যে বড্ড নিরুপায়। এই রিক্সাই যে তাদের জীবন সঙ্গী। রিক্সা চালক গৌরাঙ্গ দাসের আক্ষেপ, এখন আর যাত্রী হয় না। আগামী 2-1 বছরের মধ্যে রিক্সা আর হাবড়ায় থাকবে না। প্যাসেঞ্জার এখন আমাদের রিক্সায় সেরকম হয় না, কোনোদিন হয় কোনোদিন হয় না। রিক্সা ছাড়িয়ে দিয়ে ভ্যান করছে, কেউ ইঞ্জিন ভ্যান করছে, কেউ এই নতুন গাড়ি বাইরে যাচ্ছে, এইগুলি বাইক করছে। যার অর্থ আছে সে পারে, যার অর্থ নাই সে ওই ভ্যান করিয়া ভ্যান চালাবে। ভ্যান আর ব্যাটারি গাড়ির জন্য রিক্সায় কেউ আর চাপছেন না। আর্থিক অবস্থা খুবই খারাপ, তাই অগত্যা স্ত্রীকেই পাঠাতে হচ্ছে অর্থ উপার্জনে। কোনো রকমের জীবন বাঁচানোই এখন দায়, জানালেন শ্যামল দাস। এখন ভ্যানটাই বেশি আমাদের, তারপরে ভ্যানের থেকেও আবার বেশি নিয়ে নিচ্ছে এখন আবার ওই যে ব্যাটারি গাড়িগুলো, এইগুলো তো এখন নিয়ে নিচ্ছে। এখন এই ভ্যান, এই ব্যাটারি গাড়ি, এই দুজনের জন্য আমাদের রিক্সা একেবারেই বাজার। রিক্সা উঠেই যাচ্ছে, কি করবে? ভাড়া না হলে এইভাবে দিনের পর দিন। ছেলে আছে, আমার 3 মেয়ে আছে, ছেলে আছে, তারপরে আমার মা আছে, আমার বউ আছে। এখন সবই তো সব এরপরেই, কিন্তু এখন বাচ্চাদের আবার লেখাপড়াও শেখাতে হবে। লাস্টে পরে এখন বাধ্য হয়ে বউরে অন্য বাড়িতে কাজে দিতে হলো, এছাড়া তো কিছু করণীয় নেই আমাদের। ভ্যানের দৌরাত্মে রিক্সার এই দুরবস্থা জানালেন অন্য আরেক রিক্সা চালক মন্টু সাহা। সব ভ্যানে কিন্তু সামনে ভ্যান এসছেন না, সকাল 8টা পর্যন্ত ভ্যান থাকে, বুঝতে পারছি তো। আর দেখো কোনো রিক্সারা বনি করে, এখন যে আমি বনি করি, এত বাজার খারাপ। অন্যদিকে যাত্রীরা কিন্তু জানাচ্ছেন অন্য কথা। তারা বলছেন রিক্সার সংখ্যা কম থাকায় সবসময় পাওয়া যায় না রিক্সা। তাছাড়া ভাড়াটাও অনেক বেশি। হাবড়া বাণীপুরের সচিন দেবনাথের বক্তব্য সেটাই। হ্যাঁ, অনেকে ভাড়া বেশির জন্য হয় না। আমি 5 টাকা দিতে পারি, সেখানে 1 টাকা 10 টাকা দেবে। স্বপন বণিক ইতালি মজুমদারের বক্তব্য একই রকম। আমরা যদি কখনো কোনো সময় যাই, ধরুন 4 জন বা 5 জন, তখন আমরা রিক্সা পাচ্ছি না উঠতে। তুলনামূলকভাবে ভ্যানের ভাড়াটা কম আর রিক্সার ভাড়াটা একটু বেশি, ওই জন্যই সবাই বেছে দেয় মোটামুটি ভ্যানটাই। হ্যাঁ, আমি রিক্সা চড়ি খুব কম। কারণটা হলো রিক্সা খুব কম পাওয়া যায়, ভ্যানটা একটু বেশি পাওয়া যায়। ভ্যান একটু ভাড়াটা কম। আবার অন্যদিকে শ্যামসুন্দর পাল, কৃষ্ণা মজুমদার প্রমুখেরা ইচ্ছা থাকলেও চট করে রিক্সায় উঠতে পারেন না। রিক্সা না পাওয়ার সমস্যা তো আছেই, সঙ্গে রয়েছে ভাড়াটাও। রিক্সা সবসময় অ্যাভেলেবেল নয়, ভাড়াটা বেশি এবং সবসময় রিক্সা পাওয়াও যায় না। ভ্যানটাই অ্যাভেলেবেল, তার জন্যই আমরা সবাই ভ্যানে বেশি চাপা হয়, রিক্সাটা বেশি চাপা হয় না। তাই প্রশ্ন রয়ে যায় জীবন জিজ্ঞাসা, এভাবে কি হারিয়ে যাবে বাঙালির সাবেকিয়ানা, বাঙালির প্রিয় যান রিক্সা? পূরবী নিউজের জন্য অনিমেষ সঞ্জয় রিপোর্ট, হাবড়া। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। বসন্ত এসে গেছে, আজ আমি সম্পূর্ণ। দীপন হার্বালের ম্যাক্স পাওয়ার পুরুষ ও মহিলাদের জন্য। ফর ট্রেড এনকোয়ারি কন্ট্যাক্ট 8926724208। শ্রী অরবিন্দ এরিনা মার্কেট, শ্রী অরবিন্দের নবতম সংযোজন, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। শ্রী অরবিন্দ ব্লাউজ স্পেশালিস্ট, শ্রী অরবিন্দ কাটপিস সেন্টার, এরিনা মার্কেট, হাবড়া। রূপসা রেডিমেড গার্মেন্টসের বিশ্বস্ত প্রতিষ্ঠান। রয়েছে মহিলা ও শিশুদের রেডিমেড পোশাকের বিশাল সম্ভার। রূপসাতে পাবেন মহিলাদের লাচা, চুড়িদার, জিন্স প্যান্ট, টপ, কুর্তি, আরো অনেক কিছু। ছোট্ট সোনামণিদের জন্য রয়েছে হাল ফ্যাশনের নজর কাড়া বাবা স্যুট, বেবি স্যুট, সবই পাবেন ন্যায্য দামে। রূপসা রেডিমেড গার্মেন্টস, PL মেডিকেল গলি, হাবড়া।
মজুমদার জুয়েলার্স, শুধু সোনা নয়, 30 বছরের পরম্পরা। 1 নম্বর রেলগেট, হাবড়া। ফোন নাম্বার 8972729733। মনে রাখবেন, আমাদের প্রথম শাখা গোমা স্টেশন রোডে। পুরুষদের এক্সক্লুসিভ ফ্যান্সি রেডিমেড পোশাকের ঠিকানা চ্যালেঞ্জার। চ্যালেঞ্জার আধুনিক পুরুষের জন্য। এই শীতের মরশুমে থাকছে শীত বস্ত্রের বিপুল সম্ভার। হাবড়া বাজার 1 নম্বর গলি। রাজনৈতিক ভিত্তিভূমির উপর নির্মিত সামাজিক গল্পের চিত্রায়ন বন্ধ। অনিন্দিতা দাশগুপ্ত পরিচালিত এই বাংলা ছবি বন্ধের মিউজিক রিলিজ হলো সম্প্রতি কলকাতা প্রেস ক্লাবে। উপস্থিত ছিলেন মুম্বাইয়ের বিশিষ্ট সুরকার প্রীতম চক্রবর্তী। কলকাতা প্রেস ক্লাবে বাংলা ছবি বন্ধের মিউজিক রিলিজ হলো সম্প্রতি। মিউজিক রিলিজ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুম্বাইয়ের বিশিষ্ট সুরকার প্রীতম চক্রবর্তী। অনিন্দিতা দাশগুপ্তের এই ছবিতে সঙ্গীতকার হলেন তাপস ভাদুরী। এই ছবির সব গানই জীবনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে। প্রীতমের ভূমিকা সম্পর্কেও জানালেন তাপস ভাদুরী। প্রীতমের ভূমিকা পুরোটাই, প্রীতম না থাকলে তো এটা হতোই না, কারণ ওর স্টুডিও আমি ইউজ করি, ওর সব কিছু আমি ইউজ করি, ওর যে ক্রুজ আছে সেগুলো আমি ইউজ করি, যেমন রেকর্ডিস্ট আছে তাকে আমি ইউজ করি, ওর রেকর্ডিং রুম আমি ইউজ করি, ওখানে সব কিছু আমি করেছি, ম্যাক্সিমাম ওখানে, সবই আমার ওখানে। বললেন এই ছবির গল্প এমনই যা না দেখে উঠতে পারবেন না দর্শকরাও। জীবনে যা ঘটছে সেটার উপরে। অ্যাকচুয়ালি বন্ধ হচ্ছে আপনার 3টে গল্প, কিন্তু দে অল আর ইন্টারলিঙ্কড। লাস্টে গিয়ে সবাই বুঝতে পারবে, আমি এগুলো বলতে চাই না, কিন্তু আমি একটা ব্যাপারে শিওর যে লোকে যদি দেখতে যায় সে কিন্তু উঠবে না পুরো গল্প না দেখে। বন্ধ নিয়ে অত্যন্ত আশাবাদী রফিকুল ইসলাম জানালেন এই ছবিতে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায়, খরাজ মুখার্জি, সায়ন্তনী দেবদূতের মতো একাধিক বড় শিল্পীরা। একটা পলিটিক্যাল ফ্যামিলি ড্রামা, একটা ফ্যামিলি কিভাবে সাফার করে, মানে বন্ধের দিনে একটা ফ্যামিলি কীভাবে অসুবিধা করে, সুবিধা অসুবিধা দুটোকে তুলে ধরা হয়েছে প্যারালালি। বিতর্কিত বিষয় এবং খুব চাপের বিষয় না, বিতর্কিত বিষয় চাপ ওইসব কিছু নেই। সিনেমাটা দেখলে সমস্ত কিছু মানে সবারই ভালো লাগবে আমি আশা করছি। আমার এই সিনেমাটা খুব ভালো হয়েছে, আমি নিজেও ফুল স্ক্রিনে দেখেছি, খুব ভালো মুভি হয়েছে। বন্ধ ছবির মিউজিক রিলিজ অনুষ্ঠানের মুখ্য আকর্ষণ ছিলেন মুম্বাইয়ের বহু ছবির নামী সুরকার প্রীতম। এই ছবির জন্য বেস্ট উইশ জানিয়ে প্রীতম জানালেন এই ছবির সঙ্গে তার কানেকশন কত গভীর। আমার অত্যন্ত আপন লোক এই ছবির মিউজিক করেছে এবং আমি আমার অত্যন্ত আদরের ভাগ্নি গিয়েছে এর মধ্যে, আমার একমাত্র নেই, তো আমি আমার তরফ থেকে বেস্ট উইশেস এই ছবির জন্য। পূরবী নিউজের জন্য দীপ রায় রিপোর্ট, কলকাতা। পূরবী নিউজ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন পূরবী বাংলা, এগিয়ে চলেছে, এগিয়ে চলবে।